নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি একদম ঝরঝরে পোহার রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। পোহা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিড়ে। বাজারে 2-3 রকমের চিড়ে পাওয়া যায়, তবে পোহা বানানোর জন্য মোটা চিড়েটা নিতে হবে। চিড়েগুলোকে নর্মাল জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে 10 মিনিটের জন্য চিড়েগুলো রেখে দেব। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ চীনাবাদাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বাদামগুলো 4-5 মিনিট ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে বাদামগুলো তুলে নিচ্ছি। এবার ওই বাদাম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে। সর্ষেটা 30 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বড় বড় করেই কেটেছি। পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা কারি পাতা। কারি পাতাটাকেও 1 মিনিট মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কাটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়ে সব কিছু 2 মিনিট মতন ভালো করে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই সব কিছু ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়ে। চিড়েগুলো 10 মিনিট রেখে দেওয়ার ফলে চিড়েগুলো খুব সুন্দর ফুলে উঠেছে, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আবারও বলছি, পোহা বানানোর সময় অবশ্যই চিড়েটা মোটা চিড়ে নেবেন, তাহলে চিড়েগুলো ভেজানোর পরেও এরকম ঝরঝরে থাকবে, গলে যাবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিড়েটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা চিড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না হতে দেব। এবার ভেজে রাখা চীনাবাদামগুলো দিয়ে চিড়ের সঙ্গে মিশিয়ে নেব। বাদামগুলো চিড়ের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য একদম রেডি চিড়ে দিয়ে বানানো ঝরঝরে পোহা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো খাবেন, সুস্থ থাকবেন।